হ্যালো ফুডি পিপল, ওয়েলকাম ব্যাক টু ওয়াক ইন ইট। সো এতদিন ওয়েট করতে করতে ফাইনালি আমরা আমাদের ফার্স্ট ফুড ব্লগ করতে বেরিয়ে পড়লাম। সীমিত পরিসরে কিছু কিছু রেস্টুরেন্ট এখন চালু আছে, তাই দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম আপনাদের জন্য আমার ফার্স্ট এভার ফুড রিভিউ শেয়ার করতে। আমরা চলে এসেছি মানচিত্রের একেবারে উপরের দিকে, অর্থাৎ উত্তরবঙ্গে। রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলার সচিবাড়ির উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা। আর ডেস্টিনেশন হচ্ছে দি ক্যাফে পার্ক। নামটা শুনে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, যদিও এখানে কখনো যাওয়া হয়নি, তাই প্রথমবার যাবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। স্টে টিউনড। সো ফাইনালি আমরা চলে এসেছি দি ক্যাফে পার্কে। চলুন দেখি ভেতরে গিয়ে কি অপেক্ষা করছে আমাদের জন্য। গতানুগতিক ক্যাফে ধারার বাইরে বেরিয়ে দি ক্যাফে পার্ক চেষ্টা করেছে প্রকৃতিকে আরও কাছ থেকে দেখার সুযোগ করে দিতে। এসির বদলে এখানে পাবেন দক্ষিণ থেকে আসা শান্ত বাতাসের ছোঁয়া, গাছের দোল খাওয়ার রক্তজবা, কিংবা হুট করে ডেকে ওঠা নাম না যেন দু চারটা পাখি। আর একটু দূরেই রয়েছে ছাউনি দেয়া খোলামেলা বসার জায়গা। কৃত্রিম জলাশয়ে পাবেন রং বেরঙের মাছ আর কচ্ছপের খেলা। চারিদিকে এত সবুজের মাঝে আপনার সময় কখন কেটে যাবে টেরই পাবেন না। যান্ত্রিক কোলাহলের মাঝে এক টুকরো শান্তি যেন এখানে। আর বাচ্চাদের জন্যও রয়েছে একটা কিডস জোন। বিয়ে, পার্টি বা বার্থডে আয়োজনের জন্য রয়েছে সুব্যবস্থা। তো এটা হচ্ছে ওদের মেনু কার্ড, দি ক্যাফে পার্ক অ্যান্ড পার্টি সেন্টার। মানে ওদের ক্যাফের সাথে সাথে পার্টি সেন্টারও আছে, আপনি চাইলে এখানে পার্টি অ্যারেঞ্জ করতে পারবেন। সো দিস ইজ দেয়ার মেনু। এটা হচ্ছে একটা শর্ট মেনু, যেটা লকডাউনের কারণে তারা শর্ট করছে। এছাড়া তাদের একটা এক্সটেন্ডেড মেনু আছে, বাট ওটা লকডাউনের কারণে এখন অ্যাভেলেবল না। সো আমরা এখান থেকে অর্ডার করব। আমি নিচ্ছি চিকেন পপস, এটার প্রাইস হচ্ছে 80 টাকা। আর নিচ্ছি চিকেন বিরিয়ানি, এটার প্রাইস হচ্ছে 130 টাকা। একটা চিকেন নুডলস নিব, এটার প্রাইস হচ্ছে 60 টাকা। একটা ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে 50 টাকা। একটা রেগুলার পাস্তা দেখতে পাচ্ছি, এটাও ট্রাই করব, এটার প্রাইস হচ্ছে 60 টাকা। আর ড্রিঙ্কসে নিচ্ছি হচ্ছে কোল্ড কফি নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 60 টাকা। একটা লাচ্ছি নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর ফালুদা নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 100। আমাদের অর্ডার করা আইটেমগুলো চলে আসছে। আমি ফার্স্টে স্টার্ট করতেছি চিকেন পপস দিয়ে, ক্রিস্পি পপস। দেখা যাক সসে ডিপ করে। টেস্টটা ভালো, চিকেন ফ্রাইয়ের মতো কাছাকাছি, বাট নট চিকেন ফ্রাই। ভিতরে স্পাইসি ভাবটা অনেক ভালো পাওয়া যাচ্ছে, স্পাইসের ফ্লেভারটা। আর গরম গরম সার্ভ করেছে, তো যথেষ্ট ক্রিস্পি। আর প্রাইস হিসেবে ওয়ার্থ ইট। 6 পিস সার্ভ করা হয়েছে। পপসটা আউট অফ 10 আমি
আমি রেট করব 7.5 বিকজ আমার মনে হচ্ছে একটু স্পাইসি হলে ভালো হতো, তবে এনাফ স্পাইসি বাট একটু স্পাইসি জাস্ট পপস মানে চিকেন ফ্রাই না যেহেতু, সো আর একটু স্পাইসি হলে বেটার হতো। ইয়া ইটস 7.5 আউট অফ 10। আচ্ছা পপসটা সাইডে রাখতেছি, এখন আই উইল ট্রাই ফ্রেঞ্চ ফ্রাই। ওয়াও কালারফুল ফ্রাইস, দেখা যাক। অ্যামাউন্টও ভালোই, as usual taste, but আর একটু ক্রিস্পি হতে পারতো আই গেস। টেস্ট ইজ ফাইন, ঠিকঠাক, বা আর একটু ক্রিস্পি হলে মেবি ভালো লাগতো। আমরা as usual ফ্রাইস যেরকম দেখি, কালারটা ডিফারেন্ট, it could be more crispy. Salt, spices, everything is fine. ভিতরে বয়েল হয়েছে নাইসলি, বাট উপরে ক্রিস্পি ভাবটা একটু কম, দ্যাটস অল। সো এটা রেট করব 6.5, ইয়া 6.5 আউট অফ 10। একটু ক্রিস্পি হলে 7-8 দেওয়া যেত, টেস্ট ঠিকঠাক, বাট ইট কুড বি মোর ক্রিস্পি। বাট বাজেট ফ্রেন্ডলি, হ্যাঁ অবশ্যই। ওটার প্রাইস হচ্ছে মেবি 50 টাকা, সো অ্যাকর্ডিং টু বাজেট এটা অ্যামাউন্টও ঠিকঠাক আছে অ্যান্ড টেস্টও ঠিকঠাক আছে। ওদের মেনুটা খুবই বাজেট ফ্রেন্ডলি, এটা আই হ্যাভ টু সে। এই বাজেটে এই আইটেমগুলো সার্ভ করা ইজ রিয়েলি টাফ। সো আমরা নেক্সট আইটেমটা ট্রাই করি। নেক্সট হচ্ছে চিকেন চাউমিন। অ্যামাউন্টটা ভালো, আর দ্য বেস্ট থিং ইজ আপনি এখানে একদম ন্যাচারাল পরিবেশে, মানে থাই চাইনিজ হোয়াট এভার দ্য মেনু ইজ, আপনি ন্যাচারাল এনভায়রনমেন্টে সেটা খেতে পাচ্ছেন। সো দ্যাটস দ্য বেস্ট থিং আই লাইক অ্যাবাউট দিস রেস্টুরেন্ট। আচ্ছা দেখা যাক এখন চাউমিনটা। অ্যামাউন্ট ভালো, ইয়া ইটস প্রিটি এনাফ ফর ওয়ান পারসন। এখানে হচ্ছে চিকেন আছে, এগ আছে দেখতে পাচ্ছি, কালারফুল দুইটা কালারের চাউমিন ইউজ করছে, চিলি, অনিয়ন, ইয়া দেখা যাক এখন টেস্ট। চিকেনের পরিমাণটা ভালো, গুড অ্যামাউন্ট অফ চিকেন, আর টেস্টটাও quite better. খুব বেশি স্পাইসি লাগতেছে না, আবার হচ্ছে একদম যে নরমালি একটু প্লেন টাইপের এরকমও না। প্লাস সসের কম্বিনেশনটা স্পাইসের সাথে অনেক জোস লাগতেছে। সো চিকেন চাউমিনটা আমি রেট করব 8.5, ইয়েস 8.5। কারণ হচ্ছে আপনি যদি প্রাইসের দিকে দেখেন, মেনুর প্রাইস, সেই প্রাইসে কিন্তু আপনি যে কোনো মানে ইনডোর রেস্টুরেন্টগুলো যেগুলো, সেখানে গেলে আপনি এই প্রাইসে এই অ্যামাউন্ট, এই টেস্ট সবকিছু মেনটেন নাও করতে পারে। সো আমি বলবো যে ইফ ইউ লুক এট দ্য প্রাইস, ওদের সবগুলাই সার্ভিংস প্লাস হচ্ছে টেস্ট অ্যামাউন্ট সবকিছু অনেক জোস মেনটেন করছে, অ্যান্ড অফকোর্স ন্যাচারাল পরিবেশ তো ফ্রি সাথে। চাউমিনটা খুবই ভালো লাগছে, 8.5, ইয়া। এবার নেক্সট আইটেমে যাই। আমি মোস্ট অফ আইটেম স্ন্যাক্স টাইপের অর্ডার করেছি, বিকজ এত বেশি খাওয়ার স্পেস নাই। যাই হোক, আই উইল শেয়ার ইট উইথ মাই ক্যামেরাম্যান। এবার আসি পাস্তা। এটা ওদের রেগুলার পাস্তা, এবং এটা হচ্ছে অনলি 60 টাকা। 60 টাকা ওয়ান সার্ভিং,
এখন 60 টাকা এর চেয়ে বেশি এক্সপেকটেশন রাখা আসলে বোকামি, বাট আচ্ছা এবার টেস্টে যাই আমরা। আমি সস দিয়ে সবকিছু ট্রাই করতে লাইক করি, যাই হোক সব সস এখানে শেষ করে ফেলতেছি। পাস্তার টেস্ট ঠিকঠাক, গুড অ্যামাউন্ট অফ চিকেন, স্পাইসেস, টাকায় আপনি এর চেয়ে বেশি চিকেন ওয়ান সার্ভিংস এক্সপেক্ট করতে পারেন না অবভিয়াসলি। এন্ড গরম গরম ইনস্ট্যান্ট রেডি করে সার্ভ করছে, সো টেস্ট এই জন্য আরো বেটার। নর্মালি রেস্টুরেন্টে আমরা দেখি যে ইউজুয়ালি ওয়ান সার্ভিংস পাস্তা দেয় না সাধারণত, বাট ওয়ান সার্ভিংস থাকলেও দেখা যায় প্রাইস 100+। আর ওভেন বেকড হলে তো সেটা হচ্ছে 130+, 150+ এক্সিড করে। সো সেই তুলনায় দেখতে গেলে এখানে 60 টাকায় পাস্তাকে আমি রেট করব 8 আউট অফ 10, কারণ ওরা বাজেট ফ্রেন্ডলি করতে গিয়ে পাস্তার কোয়ালিটি খারাপ করে নাই, কোয়ালিটিটা মেনটেন করছে। সো ইয়া, ইটস 8 আউট অফ 10। আমাদের মেইন ডিশ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা আমরা অর্ডার করছিলাম, এটার প্রাইস হচ্ছে মেনুতে 130 টাকা। এবার টেস্টটা দেখা যাক। স্মেলটা অনেক জোর, সাথে কালারটাও, টেস্টটা ট্রাই করা যাক। কালার দেখে আসলে আইডিয়া করা যায় টেস্টটা কেমন হবে। অনেক রকম মশলা ইউজ করছে, সো ইট টেস্ট রিয়েলি নাইস। আর সাথে গুড অ্যামাউন্ট অফ চিকেন, একজনের জন্য এনাফ 130 টাকায়। আচ্ছা এবার একটু চিকেন নিয়ে ট্রাই করে দেখি। চিকেনটা একদম ওয়েল কুকড, প্লাস স্পাইসেস, সল্ট, বয়েল হওয়াটা, এগুলো সবকিছু পারফেক্ট একদম কম্বিনেশন। সো ইয়া, নাইস। এখন আচ্ছা সাথে সালাদও আছে, এখানে লেবু আছে, শসা আছে। সো চিকেন বিরিয়ানিটা আমি রেট করব 8.5 আউট অফ 10, কারণ টেস্টটা খুবই ভালো লাগছে। সো ইয়া 8.5, এবং গরম গরম সার্ভ করা হয়েছে। সো লোকেশন, আর আপনি হচ্ছে এরকম একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে একটা চিকেন বিরিয়ানি, এরকম প্লেট ফুল অফ বিরিয়ানি খাইতে পারতেছেন, দ্যাটস দ্য প্লিজেন্ট থিং হিয়ার। নালে আপনি ইউজুয়ালি নর্মালি রেস্টুরেন্টে আমরা যখন খাই এসির বাতাসে, ঠিক আছে দ্যাটস কমফোর্টেবল, বাট এরকম ন্যাচারাল এনভায়রনমেন্টে আসলে চিকেন বিরিয়ানি প্লাস স্ন্যাক্স আইটেম, অ্যাপাটাইজার আইটেম, এগুলো ট্রাই করতে পারা একটা খুবই কমফোর্টেবল ব্যাপার আর কি রেস্টুরেন্টের তুলনায়। সো একটু ডিফারেন্ট এনভায়রনমেন্টে যদি আইটেমগুলো ট্রাই করতে চান, ইউ মাস্ট কাম হিয়ার। ক্যাফেতে এই বিল্লুটার সাথে দেখা হয়ে গেছে আমাদের। আরও 2-3টা আছে, ওরা ক্যাফেতেই থাকে এবং এখানেই খাওয়া দাওয়া করে। খুব মজা করে হচ্ছে বিরিয়ানির চিকেনটা খাইতেছে, এবং ও আচ্ছা সরি, চিকেন পপসের একটা পিসও খেতে হয়েছে, খুব মজা করে খাইতেছে। আমাদের ড্রিঙ্কস এন্ড ডেজার্ট চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ফালুদা, কোল্ড কফি এবং লাচ্ছি। সো আমরা ফার্স্টে ট্রাই করবো ফালুদাটা। এখানে দেখতে পাচ্ছি ফ্রুটস দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখানে আছে আঙ্গুর, চেরি, আইসক্রিম, অ্যাপল, আর দেখা যাক ভিতরে কি কি আছে। আমরা একটা বাইট নিয়ে দেখি। ইউজুয়াল ফালুদার চেয়ে টেস্টটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে। মিল্ক ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাচ্ছে।
আইস দিয়ে সাগুদানা অ্যান্ড ফ্রুট কম্বিনেশন দিয়ে ইউজুয়ালি রেস্টুরেন্টে আমরা যেরকম খাই, সব রেস্টুরেন্টে করে ডিফারেন্স থাকে, বাট ওদের ফালুদাটা আমার কাছে একটু বেশি ডিফারেন্ট লাগছে এই জন্য যে মানে মিল্ক এক্সট্রাক্ট মানে মিল্ক এসেন্স যে ব্যাপারটা আছে, যে পিওর দুধ ইউজ করা হয়েছে অ্যান্ড মানে স্মেলে টেস্টে এটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে। So this is a good thing. আইসক্রিমটা জোস, ম্যাঙ্গো ফ্লেভার। ফালুদাটা আমি রেট করব 9 out of 10। এটা আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সো ইয়া, এটা 9 ডিজার্ভ করে। আচ্ছা, এখন কোল্ড কফি দেখি। কোল্ড কফিটাও যথেষ্ট ভালো। যদি আপনি প্রাইসের দিকটা বিবেচনা করেন তাহলে কোল্ড কফিটা অ্যামাউন্ট এন্ড টেস্ট both are satisfactory. কোল্ড কফিটা আমি রেট করব 8 out of 10। ইয়া, আচ্ছা, কোল্ড কফিটা ভালো লাগছে। নাও লাচ্ছি, এখানে মিন্ট দিয়ে সুন্দর ডেকোরেশন করা হচ্ছে, দেখা যাক। ওয়াও, লাচ্ছিটাও জোস। এখানে একদম পিওর দই ইউজ করা হয়েছে, যেটার একদম মানে নাইস একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। গ্লাসের কাছে যাওয়ার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং মুখে দিলে তো কথাই নেই। Yeah, lassi is also 8 out of 10। কারণ এই প্রাইসে আপনি এর চেয়ে বেটার এক্সপেক্ট করা মানে বোকামি। প্লাস এরকম ন্যাচারাল এনভায়রনমেন্ট, লাইক এই যে এখন কি সুন্দর বাতাস, এখানে কিন্তু কোনো ফ্যান ইউজ করা হইতেছে না। মানে আমি যেখানে বসে আছি এখানে কোনো ফ্যান নাই, বাট ন্যাচারাল যে বাতাস একটা কোন দিক থেকে আসতেছে আই ডোন্ট নো, বাট এখানে বসে আপনি এক গ্লাস কোল্ড লাচ্ছি খাচ্ছেন, কোল্ড কফি খাচ্ছেন, ফালুদা খাচ্ছেন, এর চেয়ে মানে প্লিজেন্ট ব্যাপার একটা ফুডির কাছে আর কিছু হইতে পারে বলে আমার মনে হয় না। আর লকডাউনের কারণে আসলে ইনডোর রেস্টুরেন্ট অত সেফও না, আউটডোর রেস্টুরেন্ট গুলাই আমার কাছে মনে হচ্ছে যে মোর সেফ, কারণ এখানে মানুষের সাথে ডিস্টেন্স অনেক বেশি। যেহেতু আমরা এখানে দেখেছি যে ছাউনির মতো দেওয়া আছে এবং এই ছাউনিগুলো অনেক দূরে দূরে দেওয়া, মানে মানুষের সাথে ক্লোজ কন্ট্যাক্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। সো এই জন্য সেফ এবং প্লিজেন্ট। হাই, সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমি ট্রাই করেছি অ্যাজ মাচ অ্যাজ আইটেম পসিবল আপনাদেরকে দেখানোর। আর আমার মনে হয়েছে মোস্ট বাজেট ফ্রেন্ডলি একটা মেনু তাদের, এবং মেইনলি স্টুডেন্টদের কথা মাথায় রেখে তাদের মেনু প্যাকেজটা তৈরি করা হয়েছে। সো আপনি যদি আশেপাশে থেকে থাকেন, ইউ মাস্ট কাম হিয়ার অ্যান্ড ট্রাই আউট দেয়ার আইটেমস। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ফুড আইটেম নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনে প্রেস করে দিন নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে।